আইপিএল 2025 কেকেআর একাদশ কেমন হবে? কেকেআর কি এবারও চ্যাম্পিয়ন হতে পারবে? দেখেন, আইপিএল 2025 কেকেআর এর বেস্ট একাদশ সাজানো খুবই কঠিন, কারণ গত বছরের তুলনায় এবার কেকেআর একাদশে কেকেআর দলে তিনটি বড়সড় পরিবর্তন লক্ষণীয়। তাদের অধিনায়ক, গত বছর কেকেআর অধিনায়ক ছিল সুরেশ আইয়ার, এবার আজিঙ্কা রাহানে। আজিঙ্কা রাহানের অধীনে কেকেআর কেমন খেলে এবং আজিঙ্কা রাহানে কেমন খেলে সেটা দেখার বিষয়। ফিলিপ সল্ট, গত বছর তিনি ওপেনিং করেছে, অসাধারণ দুর্দান্ত ওপেনিং করেছে, দলকে উড়ন্ত সূচনা এনে দিয়েছে। এবার ওই জায়গায় কে খেলে এবং কেমন খেলে সেটা দেখার বিষয়। স্টার্ক, গত বছর স্টার্ক সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, তার কারণে কলকাতা চ্যাম্পিয়ন হয়েছে সেটা বলা যায়। ওই জায়গায় এবার কে খেলে এবং কেমন খেলে সেটা দেখার বিষয়। দেখেন, ফিলিপ সল্ট এবং সুরিন নারিন, এই দুইজনের কারণে কলকাতা গত বছর চ্যাম্পিয়ন হতে পেরেছে। এই দুইজন শুরুতে দুর্দান্ত ব্যাটিং করে দলকে উড়ন্ত সূচনা এনে দিয়েছে। ওই কাজটা যদি এবার করতে পারে তাহলে এবারও কলকাতা চ্যাম্পিয়ন হতে পারবে। দেখেন, এবার কিছু কিছু প্লেয়ার নির্ধারিত রয়েছে, আবার কিছু কিছু প্লেয়ার অনিয়মিত খেলবে, নিয়মিত খেলতে পারবে না, তাদের পরিবর্তন করা হবে। কারণ গত বছর কেকেআর নিয়মিত জয় লাভ করেছে, তাই পরিবর্তন করার প্রয়োজন হয়নি। এবার যদি নিয়মিত জয় লাভ করতে পারে তাহলে পরিবর্তন করার প্রয়োজন হবে না। আর যদি নিয়মিত জয় লাভ না করতে পারে তাহলে কিছু কিছু জায়গায় পরিবর্তন হবে। দেখেন, কেকেআরের কিছু কিছু প্লেয়ার নির্ধারিত যারা নিয়মিত খেলবে। নারিন, দেখেন গত বছর নারিন ওপেনিং করেছে এবং দুর্দান্ত খেলেছে, দলকে উড়ন্ত সূচনা এনে দিয়েছে। এবারও তিনি ওপেনিং করবে, এবারও তার কাছে প্রত্যাশা তিনি দুর্দান্ত ব্যাটিং করুক এবং দলকে উড়ন্ত সূচনা এনে দিক। এবং আজিঙ্কা রাহানে, গত বছর অধিনায়ক ছিল সুরেশ আইয়ার, এবার আজিঙ্কা রাহানে। আজিঙ্কা রাহানে কেমন খেলে সেটা দেখার বিষয় এবং তার অধীনে দল কেমন খেলে সেটাও দেখার বিষয়। আজিঙ্কা রাহানে যেহেতু অধিনায়ক, সেই কারণে তিনি নিয়মিত খেলবে। ভেঙ্কটেশ আইয়ার, তিনি নিয়মিত খেলবে, তিনি অসাধারণ একজন প্লেয়ার, তার জন্য অনেক টাকা খরচ করেছে কলকাতা। রিঙ্কু সিং, রিঙ্কু সিং কলকাতার ব্যাটিং স্তম্ভ, তাকে ছাড়া কলকাতার একাদশ কল্পনা করাও যায় না, অসম্ভব, ইম্পসিবল। এন্ডে রাসেল, তিনি নিয়মিত একাদশে খেলবে সেটা বলা যায়, কারণ রাসেল যখন খারাপ খেলেছে তখন রাসেলকে একাদশ থেকে বাদ দেওয়া হয়নি, তাই রাসেল একাদশে নিয়মিত খেলবে সেটা বলাই যায়। দেখেন, ওপেনিং কে করবে, ডিকক নাকি গুরবাজ, এই দুইজনের মধ্যে একজন ওপেনিং করবে, ডিকক নয়তোবা গুরবাজ। দেখেন, আমার মনে হয় প্রথম একাদশে ডিককে নামানো হবে। ডিকক যদি ভালো খেলতে না পারে তাহলে পরবর্তী খেলায় গুরবাজকে একাদশে নামানো হবে। রামনদীপ সিং, রামনদীপ সিংকে নামানো হবে একাদশে, তিনি নিয়মিত খেলবে। গত বছর তিনি ইনপ্যাক্ট প্লেয়ার হিসাবে খেলেছে, কিন্তু এবার তিনি একাদশে নিয়মিত থাকবে বলে আমার মনে হয়। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখেন, বরুণ চক্রবর্তী, গত বছর বরুণ চক্রবর্তী অসাধারণ দুর্দান্ত বোলিং করেছে, তারপর থেকে জাতীয় দলে নিয়মিত ভালো খেলতেছে, তিনি যে একাদশে থাকবে সেটা নিশ্চিত, তাকে ছাড়া একাদশ কল্পনা করাও যায় না। হাসিত রানা গত আইপিএলে ভালো খেলেছে, পরবর্তীতে দলে ভালো খেলতেছে এবং এবার চ্যাম্পিয়ন ট্রফিতেও তিনি ভালো খেলেছে, তিনি একাদশে থাকবে এটা নিশ্চিত। বৈভব, দেখেন বৈভব একাদশে থাকবে সেটাও মোটামুটি নিশ্চিত। একটি জায়গায় প্রশ্ন,
বোলিং কে করবে, জনসন নাকি অ্যান্ড্রিক নরকেয়া? জনসন বা অ্যান্ড্রিক নরকেয়ার মধ্যে একজন খেলবে। আমার মনে হয় প্রথম একাদশে অ্যান্ড্রিক নরকেয়া থাকবে। যদি অ্যান্ড্রিক নরকেয়া ভালো না করতে পারে তাহলে জনসন খেলবে। দেখা যাক একাদশ কেমন হয়, কেমন খেলে কলকাতা। এই একাদশে বেশি একটি পরিবর্তন হবে না আমার মনে হয়। এই একাদশ নিয়েই মাঠে নামবে কলকাতা। যদি কলকাতা নিয়মিত সফলতা পায় তাহলে এই একাদশের কোনো পরিবর্তন হবে না। আপনাদের কি মনে হয় এবারের আইপিএলে কে চ্যাম্পিয়ন হবে, কলকাতা নাকি অন্য দল?